আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ভাসানটেক সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ 2025-26 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি, মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল, ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। ঢাকায় 2014 খ্রিস্টাব্দে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে BCS 1985 সপ্তম ব্যাচের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুস সামাদকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তিনি 24শে এপ্রিল 2014 তারিখে কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। অধ্যক্ষ নিয়োগ এবং যোগদানের মধ্য দিয়েই কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয় বিধায় মন্ত্রণালয় এবং মাউসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধ্যক্ষের যোগদানের তারিখ ও সালকেই কলেজ প্রতিষ্ঠার তারিখ ও সাল হিসেবে বিবেচনা করেন। 21 মে 2014 তারিখে 24 জন শিক্ষকের পদায়ন এবং যোগদানের মধ্য দিয়ে কলেজ সৃষ্টির প্রথম ধাপ অতিক্রান্ত হয়। ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড 2014 থেকে 15 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। অবশেষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় সর্বমোট 358 জন ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে মহাকালের পথে ভাসানটেক সরকারি কলেজের অগ্রযাত্রা শুরু হয়। ঠিকানা BRP গেট, ভাসানটেক রোড, ঢাকা 1216। ওয়েবসাইট, ঠিকানা এবং গুগল ম্যাপের ঠিকানা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারবে। কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। ক্লাস হচ্ছে কম্বাইন্ড বলতে বোঝানো হচ্ছে ছাত্র এবং ছাত্রীদের একই সঙ্গে ক্লাস হয়। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস সময় সকাল 9টা থেকে দুপুর 2টা, 9টার পূর্বেই উপস্থিত হতে হবে। তোমরা ছাত্র এবং ছাত্রীদের ক্লাসের এবং ড্রেসের ছবি এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও বিস্তারিত রয়েছে এখানে ছাত্র এবং ছাত্রীদের ড্রেস আপের ছবির শীতকালীন এবং গ্রীষ্মকালীন ছবি দেওয়া রয়েছে। ভর্তি ফি ও মাসিক খরচ। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের কলেজ ভর্তি ফি 5,000 টাকার মতো, সাথে আনুষঙ্গিক ফি নিয়ে 8 থেকে 10,000 টাকার মতো লাগতে পারে। যেহেতু সরকারি কলেজ, বেতন নেই বললেই চলে। মাসিক 20 টাকার মতো, যা কয়েকটা মাসের একই সাথে নেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে এবারের ভর্তি বিজ্ঞপ্তি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিজ্ঞানে আবেদন করতে লাগবে 4.75, বাণিজ্যে 4.25, মানবিকে 4.00। আসন সংখ্যা বিজ্ঞানে 325টি, বাণিজ্যে 350টি, মানবিকে 350টি, মোট 1025টির মতো আসন রয়েছে। বিজ্ঞপ্তির নিচের দিকে দেখতে পাচ্ছ বিশেষ দ্রষ্টব্য। ক্লাসে ন্যূনতম 75% উপস্থিত থাকা সম্ভব না হলে এই কলেজে ভর্তির জন্য আবেদনের প্রয়োজন নেই। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় এক্সআই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 220 টাকা, যা মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। কলেজের বেতন এবং ভর্তি ফি সরকার কর্তৃক নির্ধারিত। সরকারি কলেজ হিসেবে তার পরিমাণ সকলের সাধ্যের মধ্যে আছে। প্রত্যেক বর্ষে শুরুতেই নেওয়া হয়। 2 বর্ষ মিলিয়ে 8 থেকে 10,000 টাকার কম বা বেশি খরচ হবে, যার মধ্যে সব কিছুই অন্তর্ভুক্ত। পরপর 3 দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে পরবর্তী ক্লাসে যোগদানের জন্য শ্রেণী শিক্ষকের নিকট যথাযথ কারণ দর্শিয়ে অনুমতি গ্রহণ করতে হবে। তত্ত্বীয় ব্যবহারিক ক্লাসে কমপক্ষে 70% উপস্থিত থাকতে হবে। কলেজের বৈশিষ্ট্য: BCS বা সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকগণের দ্বারা ক্লাস গ্রহণ, স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান গবেষণাগার ও ICT ল্যাব, মাসিক বেতন মাত্র 20 টাকা, উপবৃত্তি প্রাপ্তির সুবিধা, প্রতি 15 জন শিক্ষার্থীর সার্বিক তত্ত্বাবধান করার জন্য একজন করে গাইড শিক্ষকের ব্যবস্থা, প্রতি মাসে টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ, নিজস্ব ডিপ টিউবওয়েলের সুপেয় খাবার পানির ব্যবস্থা। হোস্টেল এবং ট্রান্সপোর্ট এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, তাই এখানে উল্লেখ করতে পারিনি, এজন্য খুবই দুঃখিত। কোটা উপবৃত্তি। সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে, কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন, তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এবছরের জন্য তেমন একটা কাজে আসবে না, তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। এটা শুধু ধারণা মাত্র, চয়েস লিস্টে 1 নম্বরে দিলে ভালো হয়। বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5.00 বা এর কম, নম্বরের ক্ষেত্রে 1150-এর কম বা বেশি হতে পারে। বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.50-এর কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে 4.20-এর কম বা বেশি
হতে পারে। মোট কথা এটি একটি ধারণা মাত্র। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে? ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্ট্যাম্প সাইজের, পিতা বা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। গুরুত্বপূর্ণ তারিখ: প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে 30 জুলাই, যা শেষ হবে 11 আগস্ট। ফল প্রকাশ 20 আগস্ট, নিশ্চয়ন 20 আগস্ট থেকে 22 আগস্ট। অনলাইনে ভর্তির আবেদন দ্বিতীয় পর্যায়ে শুরু হবে 23 আগস্ট থেকে 25 আগস্ট। ফল প্রকাশ 28 আগস্ট, নিশ্চয়ন 29 আগস্ট থেকে 30 আগস্ট। তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে অনলাইন ভর্তির আবেদন 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। ফল প্রকাশ 3 সেপ্টেম্বর, নিশ্চয়ন 4 সেপ্টেম্বর। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ভাষানটেক সরকারি কলেজের বিস্তারিত ভর্তির আপডেট ও রিভিউ। আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।